আমি না থাকলেও মসজিদ চলবে, মসজিদের মালিক একমাত্র আল্লাহ। এই মসজিদের মালিক দুনিয়ার কেউ হতে পারে না। আসহাবে ফিল, ওই লস্কর বাহিনী যখন আব্দুল মুত্তালিবকে আয়েশা জিজ্ঞেস করতেছে, বিশাল লস্কর বাহিনী নিয়ে আসিয়া আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করতেছে এই মসজিদের মুতাল্লিকে। আব্দুল মুত্তালিব বলতেছে আমি এই বাইতুল্লাহর মুতাল্লি। ওই লস্কর বাহিনীর প্রধান জিজ্ঞেস করতেছে এই যে ঘরটাকে আমরা ধ্বংস করতে আসলাম, তুমি কি কিছু বলবা না? তোমার মতামত কি? আব্দুল মুত্তালিব ওই লস্কর বাহিনীর সবাইকে ডাক দিয়ে বলতেছে এই বাইতুল্লাহর মালিক আমি নই, এই বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব আমার না। এই ঘরের চাবি আমি বহন করি, এই ঘরের চাবি বহন করার দায়িত্ব আমার। এই ঘরকে রক্ষা করার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই বলিয়া যখন আব্দুল মুত্তালিব বলে আমি ঘরকে রক্ষা করব না, রক্ষা করার মালিক আমি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এসে আসহাবে ফিলকে ছোট্টতম একটা পাখির জাগ দিয়া ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মালিক কে? নাকি দুনিয়ার কোনো মানুষ? দুনিয়ার কেউ যদি বলে মসজিদের মালিক আমি, তাকে সাথে সাথে ঈমান চলে যাবে। এটা আমি হুজুর যদি বলি রে ভাই, তবু সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।